হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুনত্ব আবার একটা রেসিপি নিয়ে। নতুন বলবো না, এর আগেও আমি রেসিপিটা শেয়ার করেছি। তো সেটা ছিল নিরামিষ আর এটা হবে আমিষ। তো চলো দেখে নাও আমি কী রান্না করছি। আশা করছি তুমি দেখে বুঝতেই পারছো, হয়তো কেউ কেউ বুঝতে পারো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা আস্তে আস্তে গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর কেটে রাখা আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভাজাভুজি হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা লাল হয়ে গেছে। তো এরপর আমি কি দেবো, আদা রসুন নেবো, দিয়েছি পরিমাণ মতো আদা রসুন, এটাকে ভালো করে নেড়ে নেবো। অল্প পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের মতো স্বাদ মতো ঝাল করতেই পারো। তারপর এটাকে ভালো করে নেড়ে নেবো, যতক্ষণ না জলটা শুকনো হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ জল শুকনো হয়ে এসেছে, সাইড থেকে হালকা তেলও ছেড়ে এসেছে। তো এর সাথে এখন আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা মটর। তো এই রেসিপি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কী রান্না করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এটা আমিষ ঘুগনি রান্না করছি। তো এটা এখন শুকনো শুকনো হবে, তেল ছাড়বে, তারপরে করছে পরিমাণ মতো। শুকনো শুকনো হয়ে গেছে, সাইড থেকে হালকা মতো তেলও ছেড়ে এসেছে। আরেকটু হয়ে গেলে এর সাথে জল অ্যাড করে দেবো, যাতে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থেকো, পাশে থেকো, টাটা।